বলছে যে এটাই সব দিক থেকে একদম ঠিক হবে। দেখ, ও কলকাতার কলেজে অ্যাডমিশন নেবে, তো তখন ও হস্টেলে থেকেও পড়াশোনা করতে পারবে, সেটা ওর পক্ষেও ভালো হবে। হ্যাঁ, ও জীবনের একটা হিললে হবে, আর আমাদের ঘাট থেকেও নামবে। জেঠিমণি দেখো, এইসব কথা পরে ভাবা যাবে। লাজুর পরীক্ষার পর ওর বাবা মা যদি ঝামেলা করে, তাহলে তোকে এই বাড়িতে আমাকে ফিরিয়ে আনতেই হবে। রাজু, তুমি তোমার জামা কাপড় গোছগাছ করা শুরু করে দাও। পরশুদিন তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো। এই কৃষ্ণ, তোর যাওয়ার দরকার কি? বাবা জেঠুরা ওকে না হয় গিয়ে দিয়ে আসবে। এই দেখ, তুই গেলে ওর বাবা জামাই জামাই বলে আদিক্ষেতা করবে, সেসব তোর ভালো লাগবে? বল, নিশ্চয়ই ভালো লাগবে না। জেঠিমণি, আমার ভালো লাগুক বা না লাগুক, আমাকে যেতেই হবে। তাছাড়া আমি গিয়ে ওদেরকে না বোঝালে ওরা বুঝবে না। কি রাজু, খুশি তো? মা বাবার কাছে যাওয়া হবে, আবার স্কুলেও যাওয়া হবে, পরীক্ষাও দেওয়া হবে। খুব খুশি। কিরে, মুখখানা অমন করে রেখেছিস কেন? কেমন কেমন একটা ভার ভার মনে হচ্ছে। মন ভালো নেই? মন কেন ভালো থাকবেন? আচ্ছা টাম্মি, তোমার পায়ের ব্যথাখানা একটু কমলো? হ্যাঁ, সে তো বটেই। তোর কেন মন ভালো থাকবে না? বাড়িতে বাবা মার কাছে থাকবি, লেখাপড়া করবি, পরীক্ষা দিবি, কতগুলো ভালো খবর তোর এখন। আরে লাজু, তুই যেই যাবি, বুড়ি ঠাম্মাটার কথা তোর মনে পড়বে না? আমি ভালো হবে না, কিন্তু আমাকে এমনি করে বললে আমি কিন্তু কেঁদে দেব। এমনিতেই সেই সবকিছু শুনে থেকে আমার ভেতরটা কেমন কান্না কান্না হয়ে আছে, তার মধ্যে তুমি এসব বলছো। তবে যে তুই বললি মন ভালো আছে, বুঝতে পারছি না কিছু। স্কুলে যাব, পড়বো, পরীক্ষা দেব, বাপ মা বন্ধু বান্ধবদের কাছে থাকবো, এসব ভেবেই ভালো লাগছে। তবু কেন মনের ভেতরটা এমন লাগছে কে জানে। আমার কাছে আয় দেখি, পায়ে অনেক মালিশ করেছিস, আর করতে হবে না। আমার কাছে আয় আয়। কি হলো, কানে কথা গেল না? আমি যে আমার কাছে আসতে বললাম। তোমার কাছে গেলে আমার কান্না পেয়ে যাবে। তা কান্না পেলে কাঁদবি, আমার কাছেই তো কাঁদবি, সকলের সামনে তো নয়। মাঝে মাঝে কান্না ভালো। মন দিয়ে লেখাপড়া করবি, খুব ভালো রেজাল্ট করবি। পড়াশোনা এমনি ভালো ছিলি, আবার কয়েকটা দিন চর্চা করলে রেজাল্ট ভালো হবে, দেখিস। আমি কিন্তু খবর নেব তোর, কেমন আছিস, কেমন লেখাপড়া করছিস, সব জানবো। কেন তুমি আমাকে এমনি করে কাঁদিয়ে দিচ্ছ? আমি তো চাইছি না কাঁদতে। কান্না তো আমারও পাচ্ছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি বলতো আমার মনের মধ্যে। এই যে কটা দিন তুই থাকলি আমার কাছে, রাত বিরেতে দরকারে আমার দিকে হাত বাড়িয়ে দিলি, ঠাম্মি ঠাম্মি করে আমার কানের পোকা বার করে দিলি। পরশু থেকে সব কেমন নিস্তব্ধ হয়ে যাবে।
তাহলে তুমি চলো না আমার সাথে। আমার বাড়িখানা ছোট বটে, কিন্তু আমার ঘরখানায় তুমি খুব থাকতে পারবে গো। তোমার এতটুকু অসুবিধা হবে না, যাবে? তবে তোমার ডাক্তার ভর্তিগুলোকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। রাত বিরেতে হঠাৎ করে শরীর খারাপ হলে তখন কি করে ডাক্তার পাবো? যা দেখি এর মধ্যে একটু গরম জল ভরে নিয়ে আয়, কোমরে দি। তবে শ্রী, তোমাকে না একটা কথা বলি, বুঝলে? তুমি না আমার ভাইপোকে নিয়ে এত ভেবো না, বিশেষ করে ভাইপোর বিয়ে নিয়ে। আমি তো ওর জেঠু, আমার ভাইপোর চ্যাম্পিয়ন, বুঝলে? আর এই বিয়ে না আগে থেকে কিছু পরিকল্পনা করে কোনো মানে হয় না। ধরো এমন একদিন হলো, সকালে উঠে হঠাৎ দেখলে কেউ দরজা ধাক্কাচ্ছে, দরজাটা খুললে দেখলে তোমার শ্রীমান দাঁড়িয়ে আছে। বললে, দেখো এই যে নিয়ে এসছি তোমার নতুন বউ। হতেই পারে। না না, অত চমকের দরকার নেই। দেখে শুনে একটা ভালো মেয়েকে বউ করে নিয়ে আসলেই হবে।